যেই 10টি গুণ নারী পুরুষ অর্জন করতে পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার জন্য 2টি পুরস্কারকে প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, রেডি করে রেখেছেন। পড়ি সুবহানাল্লাহ। তা আমরা সেই 10টি গুণের কথা শুনবো ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা। আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেন নাজিল হলো ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলায় বলা হয়, আরবিতে বলা হয় শানি নুজুল। শোনার দরকার আছে না নাই? শানি নুজুল আমরা যদি বুঝি আমাদের ওয়াজ বুঝতে সুবিধা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে শানি নুজুল পেলাম। তাফসীর জগতের সম্রাট রুউসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, মা লাহু ইয়াযকুরুল মুমিনিনা ওয়া লা ইয়াযকুরুল মুমিনাত। কিছু মহিলা, কতিপয় মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পুরুষদের কথা উল্লেখ করেন, পুরুষদের কথা বলেন, আমরা নারীদের কথা আল্লাহ পাক বর্ণনা করেন না কেন? প্রশ্নবোধক। নারীরা যখন এই প্রশ্ন করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়া রাসূলুল্লাহর কাছে শোনায় দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আর এক বর্ণনায় দেখেন, ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি জানায় দিচ্ছেন, কিছু মহিলা, কতিপয় মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, আপনারা তো রাসূলুল্লাহর পবিত্র স্ত্রীগণ, আপনারা তো রাসূলুল্লাহর পবিত্র স্ত্রী, আপনাদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর পবিত্র স্ত্রীর কথা কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। তাদের কথা আলোচনা। সেই মহিলাগুলি রাসূলুল্লাহর পবিত্র স্ত্রীর কাছে প্রশ্ন করতেছেন, আপনাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেন, আমাদের সাধারণ নারীদের কথা বর্ণনা করেন না কেন? এমন কথা যখন তারা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইলা আখির আয়াত। শেষ পর্যন্ত রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী। এইভাবে করে 10টি গুণের কথা রব্বুল আলামিন বলেছেন। এই 10টি গুণ নারী পুরুষের কথা বলেছেন। যেই নারী যেই পুরুষ এই 10টি গুণ অর্জন করবে, রব্বুল আলামিন বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি তাদের জন্য 2টি পুরস্কারকে তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। পড়ে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা আয়াতে কারিমা শানে নুজুল শুনলাম, আয়াতে কারিমা তরজমাও শুনলাম। আসুন আয়াতে কারিমাকে নিয়ে আমরা তাফসীর করি, ব্যাখ্যা শুনি। রব্বুল আলামিন শুরুতে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী। আমরা আত্মসমর্পণকারী পুরুষ নারী এই গুণ অর্জন আমরা প্রকৃত পক্ষে অর্জন করতে পেরেছি কিনা কোরআন থেকে তাফসীর শোনার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাফসীর শব্দটি বাবে তাফঈল থেকে এসেছে, অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। কোরআনুল কারীমের তাফসীর সর্বপ্রথম করেছেন তিনি কে? কোরআন বিল কোরআন, আল্লাহ পাক কথা বলেছেন। এরপরে কোরআনে তাফসীর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবী, তাবি, তাবিঈ, আরবি গ্রামার, এই কয়েকভাবে কোরআনে তাফসীর হয়। তো আমরা এইভাবে যদি আলোচনা করি মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আপনার আমার জন্য শিক্ষণীয় অনেক ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা? হাদিসের মধ্যে অসংখ্য গণিত সুন্দর সুন্দর সত্য ঘটনা আছে। সেই ঘটনাগুলিও আমি তাফসীরের মাধ্যমে
মাঝে আপনাদের বুঝার জন্য আমি বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম গুণের কথা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। আপনি আমি আত্মসমর্পণকারী পুরুষ আর নারী হতে পেরেছি কিনা? আপনাকে আমাকে অবশ্যই কোরআন থেকে রেজাল্ট নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইসলামের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছেন। ইসলামটা একমাত্র ধর্ম কার? জবান খুলে পড়ি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মতকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই তার থেকে কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই বান্দা কিয়ামতের ময়দানে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে আরো স্পষ্ট করে জানাই দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে ইসলামের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ প্রবেশ হতে বলেছেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যারা আরবি গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন, ইয়া হরফে নিদা, হরফে নিদার মাধ্যম দিয়ে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাকতেছেন। আর হলো তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছে, ইমানের স্বীকৃতি জবান দিয়ে দিয়েছে, আমার হুবহু ইমানের উপরে আমল করে, এই সমস্ত বান্দাদেরকে বলা হয় ইমানদার। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার ইমানদাররা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হওয়ার কথা বলেছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? বর্তমান সময় আমরা পরিপূর্ণ আছি না আংশিক আছি? কথা বলি, আমরা কোথায় আছি? আমরা পরিপূর্ণ নয়, আংশিক আছি। কিভাবে? দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমরা মাঝে মধ্যে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি। কথা বলি ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ নাই, 1 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়ি। আবার বছর শেষে আপনার আমার জন্য বছরে 2টা ঈদের নামাজ আছে না নাই? এই 2 ঈদের নামাজ পড়ি। আবার আত্মীয় স্বজন মাঝে মধ্যে মারা গেলে আমরা জানাজার নামাজ পড়ি। এই কয়েক ওয়াক্ত আমরা কিছু নামাজ আমরা আদায় করি। আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ হতে বলেছেন, কিন্তু আমরা পরিপূর্ণ প্রবেশ না হয়ে আংশিক ইসলাম, মানে আংশিক ইসলাম দিয়ে আমরা জীবন যাপন করতেছি। কথা বলি ঠিক কিনা? আংশিক ইসলাম মেনে আপনি আমি কি আস্ত থাকতে পারবো? শয়তান আপনাকে আমাকে আস্ত রাখবে? রাখবে না। আপনাদের উদাহরণ দিতেছি বোঝানোর জন্য, যে আমরা যখন রাত্রি যখন ঘুমার সময় হয়, আমরা যখন ঘুমের ঘরে যাব, আমরা সে সময় একটা প্রাণীর ভয়ে মশারি টাঙাই। কথা বলি ঠিক কিনা? তো মশারি টাঙার পরে
মশারি খাটার পরে আমরা আমাদের পরিপূর্ণ এই যে বডিটাকে, দেহটাকে মশারির মধ্যে দিয়ে দিলাম। শুধুমাত্র যদি একটা হাত, আমার হাত আছে, পা আছে, আমার বডি সবই তো মশারির মধ্যে আছে, এই মশারির মধ্যে আছে, কোনো সমস্যা নাই, আমার ডান হাতটাকে আমি মশারির বাইরে রেখে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি যদি হাত বাইরে রাখি, সারা রাত আপনাকে আমাকে ঘুম হতে দিবে? কথা বলি, ঘুম হতে দিবে? আপনার আমার হাতের রক্তগুলি আস্ত রাখবে না। তো এই আংশিক সামান্য একটা হাত বাইরে থাকলে যেমন সারা রাত ঘুম হয় না, আপনার আমার হাত থেকে রক্ত চুষে চুষে মশা খেয়ে ফেলে, ঠিক আপনি আমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ না হয়ে আংশিক ইসলাম মানে আংশিক বাইরে থাকি, কিছু মানলাম কিছু বাইরে থাকলাম, এইভাবে করে আপনাকে আমাকে শয়তান আস্ত রাখবে না, আপনাকে আমাকে শয়তান আস্ত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলি ঠিক কিনা? এজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হতে বলেছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমরা ইসলাম মানি ঠিক সেইভাবে করে, যেইভাবে করে আমি বুঝি আপনি বুঝেন, কিন্তু রব্বুল আলামিন যেইভাবে করে আপনাকে আমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে বলেছেন, আমরা সেইভাবে পরিপূর্ণ আত্মসমর্পণ করি না। এখন প্রশ্ন হলো যে হুজুর, ইসলাম কাকে বলে? বুঝার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ইসলাম কাকে বলে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাফসীর পড়তে গিয়ে দেখলাম যুগে যুগে কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হেদায়েতের পথে নেওয়ার জন্য, জান্নাতের পথে নেওয়ার জন্য যুগে যুগে কালে কালে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। যত নবী দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবীর একটাই দায়িত্ব, প্রত্যেকটা নবীর একটাই দায়িত্ব ছিল, মিশন ছিল, ভিশন ছিল। সব নবী এক কথার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা ওহী হয়েছে সেই ওহী অনুযায়ী বান্দাদেরকে হেদায়েতের পথে দাওয়াত দিয়েছেন। আর মানুষগুলি নবীদের কথা মেনে, আল্লাহর আইন মেনে যারাই জীবন যাপন করেছে, সেটাকেই বলা হয় ইসলাম। ঠিক কিনা? আপনারা আমার নবী, সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আলোচনা শুনে খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তার বান্দাদেরকে হেদায়েতের পথে নেওয়ার জন্য, একটা গ্রামের জন্য, একটা থানার জন্য, একটা জেলার জন্য, একটা রাষ্ট্রের জন্য নবী দিয়েছেন, নবী পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে একটা গ্রামের জন্য, একটা থানা জেলার জন্য, একটা রাষ্ট্রের জন্য নবী করেন নাই। আপনার আমার নবীকে রব্বুল আলামিন বিশ্ব জাহানের নবী করে পাঠিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা আরাফ 158 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, হে দুনিয়ার মানুষ মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে সহিহ বুখারীর একটি হাদিস পেলাম। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি বিশেষত্ব দান করেছেন, 5টি মর্যাদা দান করেছেন, যা এই 5টি মর্যাদা অন্য কোন নবীকে রব্বুল আলামিন দান করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানায় দিচ্ছেন, রব্বুল আলামিন আমাকে তামাম দুনিয়ার মানুষের জন্য নবী করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আমাদের আলোচ্য বিষয়টুকু তুলে ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের জন্য নবী করেছেন, বানিয়েছেন। তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? নবী করে পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহ পাক আরো জানাই দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
লিল আলামিন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি तमाम দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ বানালাম, রহমত করে পাঠালাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम দুনিয়ার মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। রব্বুল আলামিন যা কিছু তার পক্ষ থেকে রাসূলুল্লাহর প্রতি ওহী করেছেন, যা কিছু হুকুম দিয়েছেন আল্লাহর নাজিলকৃত ওহী অনুযায়ী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, নিজের আদর্শ মতো মানুষদেরকে হেদায়েতের পথে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন। আর যে মানুষগুলি আল্লাহর নাজিলকৃত ওহীকে মেনে নিয়েছে, রাসূলুল্লাহর আদর্শকে মেনে নিয়েছে, এটাকেই বলা হয় ইসলাম। ঠিক কি না? এটাকে বলা হয় ইসলাম, এটাকে বলা হয় কোরআন সুন্নাহ, এটাকে বলা হয় শরিয়া। কি বলা হয়? শরিয়া। এই যে আমরা এই শব্দটা নিয়ে আমরা শুনেছি যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কথা বলি ঠিক কিনা? তো কেউ যদি বলে, কোন মুসলমান যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, সে কি আর মুসলমান থাকতে পারে? থাকতে পারে না। এই জন্য আপনাকে আমাকে সকলকে শরিয়া আইনে বিশ্বাসী হতে হবে, আল্লাহকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে ইসলাম কাকে বলে আমরা শুনলাম। ইসলামের মধ্যে আপনাকে আমাকে পরিপূর্ণ আত্মসমর্পণ হতে হবে। আপনার আমার জাতির পিতা নাম কি? জবান খুলে পড়ি, নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 131 নম্বর আয়াতে কারিমা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মসমর্পণের কথা শোনায় দিচ্ছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দের মাধ্যম দিয়ে স্মরণ করায় দিচ্ছেন যে আপনি স্মরণ করুন তার রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম রে, আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু মাত্র দেরি করেন নাই, তিনি সময় নেন নাই, সঙ্গে সঙ্গে বলে উঠেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পড়ি সুবহানাল্লাহ। আত্মসমর্পণ কাকে করে একটি উদাহরণ দিলে আপনারা আরেকটু ভালো বুঝবেন। এই যে আমরা মাঝে মধ্যে দেখেছি গত 16 বছর যে ঢাকা শহরে যখন কোনো জায়গায় রাস্তার মূল ফটকে আন্দোলন হচ্ছে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? তো অনেকেই পালার সুযোগ পেয়েছে, র্যাব পুলিশের সামন দিয়ে পালার সুযোগ পেয়েছে। কিছু কিছু মানুষ, কিছু কিছু ভাই বোন তারা পালার সুযোগ পায় নাই। সর্বশেষ কি করবে? এখন যদি আত্মসমর্পণ না করে তো পুলিশের ডান্ডা থেকে আর বাঁচার কোনো উপায় নেই। তখন দুইটা হাত ওপর দিকে তুলে আত্মসমর্পণ করে, সারেন্ডার হয়ে যায় আর বলে যে আমি যা করেছি ভুল করেছি, আপনার কাছে আমি এখন আত্মসমর্পণ করছি, আপনি যা বলবেন, যেদিক দিয়ে যেতে বলবেন আমি সেদিক দিয়ে চলে যাব। কথা বলে ঠিক কিনা? এইভাবে দুই হাত তুলে নেয় না, এইভাবে দু হাত তুলে না, এইভাবে দু হাত তুলে, ঠিক আপনাকে আমাকে এইভাবে করে দুই হাত তুলে নয়, এই হৃদয়টাকে আত্মসমর্পিত হবে রব্বুল আলামিনের কাছে, রাসূলুল্লাহর তরিকার কাছে। এটাকে বলা হয় আত্মসমর্পণ। কথা বলি ঠিক কিনা? আল্লাহ পাক যা বলেছেন আমি আল্লাহর আইন মেনে চলবো, রাসূলুল্লাহ আমাকে যে তরিকা দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন আমি সেই তরিকা দিয়ে চলবো, সেভাবেই চলবো। এটাকে বলা হয় আত্মসমর্পণ। আর আমাদের আত্মসমর্পণ হবে ইসলামের মধ্যে। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে একটি ঘটনা শোনাই। আপনাদের মনোযোগ আছে? আমি শুরুতে বললাম মানুষ 5 জন হোক আমার সমস্যা নাই, শুধু আপনাদের মনোযোগ থাকতে হবে আমলের নিয়তে ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি আমি ঘটনা শোনাই। আত্মসমর্পণ ইসলামের মধ্যে ঠিক সেইভাবে করতে হবে। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে একজন হিন্দু জমিদার, তার টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। তিনি একদিন চিন্তা করলেন
যেই ভগবান আপনাকে, যেই ভগবান আমাকে এত সম্পদ দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, টাকা, গাড়ি, বাড়ি, নারী, আমার জীবনকে সুখময় করে দিয়েছেন, সেই ভগবানকে তো আজ পর্যন্ত দেখা হলো না। ভগবান দেখার ইচ্ছা জেগে গেল। এই ইচ্ছা অনুযায়ী তিনি সর্বপ্রথম তাদের হিন্দু পুরোহিত আছে তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হিন্দু পুরোহিত মশাই, আমি আসল ভগবান দেখতে চাই, আপনি কি আমাকে আসল ভগবান দেখাতে পারবেন? হিন্দু পুরোহিত বলতেছে, পারবো না কেন, কি বলো, আসো আমি ভগবান দেখায় দিচ্ছি। সেই জমিদার বাবুকে একটি মন্দিরের মধ্যে নিয়ে গেল। এরপরে বলল, ওই যে দেখো পর্দাটা সরাও, ওই যে দেখো ভগবানগুলি, আসল ভগবানগুলি দাঁড়িয়ে আছে, মূর্তিগুলি দাঁড়িয়ে আছে। জমিদার বাবু ডাক দিয়ে বললেন, পুরোহিত মশাই, আমি এই ভগবান দেখতে চাই না, এই ভগবান তো আমি ছোট অবস্থায় থেকে দেখে এসেছি, আমি এই ভগবান দেখতে চাই না, আসল ভগবান দেখতে চাই। হিন্দু পুরোহিত বলল, এটাই আমি দেখাতে পারবো, এর চাইতে ভালো কিছু আর আমি দেখাতে পারবো না। তিনি সেখান থেকে ফারেক হয়ে গেলেন, সেখান থেকে চলে আসলেন। দ্বিতীয় তিনি খবর পেলেন একজন সন্ন্যাসী আছে, ধর্মের ব্যাপারে এটার পাণ্ডিত্য অর্জন হয়ে আছে, ভগবান দেখাতে পারবে। সেই সন্ন্যাসীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, সন্ন্যাসী মশাই, আপনি কি আমাকে আসল ভগবান দেখাতে পারবেন? সে বলল, অবশ্যই আমি পারবো। পারবো না কেন, অবশ্যই পারবো, চলো আমি তোমাকে আসল ভগবান দেখাচ্ছি। একটি মন্দিরের মধ্যে নিয়ে ওই আবারও প্রথমের মতো তিনি মূর্তিগুলো দেখায় দিলেন আর বললেন, এগুলোই হচ্ছে আসল ভগবান। জমিদার বাবু বলল, না না, আমি এই ভগবান দেখতে চাই না, আসল ভগবান দেখতে চাই। সন্ন্যাসী বলল, আমি এটাই দেখাতে পারবো, এর চাইতে ভালো কিছু আমার কাছে আর নাই। সেখান থেকে তিনি হতাশ হয়ে ফিরে আসলেন। তিনি 3 নম্বর তথ্য পেলেন, খবর পেলেন যে আর একজন সন্ন্যাসী আছে, সে আসল ভগবান দেখাতে পারবে। তিনি তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি কি আমাকে আসল ভগবান দেখাতে পারবেন? সন্ন্যাসী মশাই বললেন, অবশ্যই পারবো, তবে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত, গভীর রাত যখন হবে তখন তোমাকে আসল ভগবান দেখায় দিব। সেই জমিদার বাবু ভগবান দেখার জন্য প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড অপেক্ষা করতেছেন আর সময়গুলি পার করতেছেন কষ্টের সাথে। রাত্রি গভীর হয়ে গেল। সন্ন্যাসী বাবু বললেন, জমিদার বাবু চলে আসুন, আপনাকে আসল ভগবান দেখাচ্ছি। এই কথা বলার পরে সন্ন্যাসী মশাই হাতের ইশারা দিয়ে বললেন, ওই যে দেখো গভীর রাত, ওই যে দেখো আসল ভগবানের জ্যোতি, ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে যায়, ওটাই হচ্ছে আসল ভগবান। জমিদার বাবু আসল ভগবান স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এখন দূর থেকে কি আর বসে থাকা যাবে? কথা বলি, বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। তার আল্লাহর প্রেম, ভগবানের প্রেম হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল। আসল ভগবান দেখার জন্য তিনি এশকের ঠেলায় দৌড় দিয়ে আসল ভগবানের কাছে চলে গেছে। যাওয়ার পরে দেখে একটা কচ্ছপ, কচ্ছপের উপরে একটা মোমবাতি জ্বালিয়ে দেওয়া আছে, একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া আছে। কচ্ছপ যখন ডান দিক থেকে বামে যায়, বাম দিক থেকে ডানে যায়, এটা কি দেখিয়ে দেখিয়ে মানুষদেরকে আসল ভগবান বলে সন্ন্যাসী মশাই হালুয়া, রুটি, টাকা পয়সা ইনকাম করে। জমিদার বাবুর আগে ফেটে উঠলেন। সেখান থেকে চলে আসার পরে বলতেছেন, সন্ন্যাসী মশাই, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? আমি আসল ভগবান দেখতে চাইলাম, আপনি আমাকে একটা কচ্ছপ দেখায় দিলেন, কচ্ছপের উপরে একটা তো বাতি জ্বলতেছে, এটা তো আসল ভগবান না। সন্ন্যাসী মশাই বললেন, জমিদার বাবু খবরদার, আসল ঘটনা যেহেতু আপনি জেনে গেছেন, খবরদার খবরদার কাউকে বলবেন না, আপনি আমাদের কাছে থেকে যান। এই জায়গার মধ্যে, এই মন্দিরের মধ্যে অনেক হালুয়া রুটি আসে, আপনি হালুয়া রুটি খেয়ে খেয়ে জীবন যাপন করতে পারবেন। জমিদার বাবু ডাক দিয়ে বললেন, সন্ন্যাসী মশাই, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আমি আসল ভগবান দেখতে চাই, আপনার হালুয়া রুটির আমি পরোয়া করি না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জায়গা থেকে একটা ঘটনা মনে পড়ে, চমৎকার ঘটনা মনে পড়ে। সৃষ্টি হয়ে স্রষ্টাকে দেখা যায়। কথা বলি, সৃষ্টি হয়ে স্রষ্টাকে দেখা যায়।
আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি? কিন্তু বিশ্বাস আছে না নাই? একজন নবী, নাম হচ্ছে মূসা। নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বনি ইসরাঈলের নবী ছিলেন। 40 দিনের বিরতি, নবীর দায়িত্ব থেকে বিরতি নিয়েছেন কয়দিন? 40 দিন। সূরা আরাফের মধ্যে ঘটনা আছে। 40 দিনের বিরতি নিয়ে তার একজন সহকারী হিসাবে, নবী হিসাবে তার আপন ভাই, ছোট ভাই, নাম হচ্ছে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে দায়িত্ব দিলেন, হারুন আমার গোত্রের মানুষগুলোকে দেখে রাখবা, আমি 40 দিনের জন্য একটু সফরে যাচ্ছি, আর তুমি খবরদার বেধর্মীদের তুমি কালচারকে লালন করবা না, তাদের কথা মতো তুমি চলবা না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের বিরতিতে গেলেন। 40 দিন পর ফিরে আসলেন। আসার পরে ঘটনা আল্লাহ পাক শোনায় দিচ্ছেন, ওয়ালাম্মা জাআ মূসা ওয়া কাল্লামাহু রাব্বুহু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন কার সাথে? কথা বলি কার সাথে? আল্লাহর সাথে। এইজন্য তাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের সাথে কথা বলেন নিয়মিত। তো কথা বলতে বলতে অডিও কল আর কত কথা বলবে। ঠিক যেমন আমাদের সমাজের কিছু যুবক আছে, দেখবেন যে তারা প্রেম প্রীতি করে। এই যে আগে বাটন ফোন ছিল, বাটন ফোনে কথা বলতে বলতে বলে আর ভালো লাগে না, আব্বাকে বলতেছে, বাবাকে বলতেছে, বাবা একটা ভিডিও ফোন কিনে দেন। বাবাকে তারা সবুজ কথা বলে না, ভিডিও ফোন কেনার পরে ভিডিও কল দিয়ে প্রেমিকার সাথে দেখে দেখে কথা বলে, ঠিক কিনা? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর কত আমি অডিও কলে কথা বলবো, আল্লাহর সাথে কথা বলবো? না না, এইভাবে আর পারা যায় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চার মতো বাইনা করলেন, রব্বি আরিনি, আপনাকে আমি দেখতে চাই, হে আমার রব, আপনাকে আমি দেখতে চাই। রব্বুল আলামিন বলছেন, লেন তারানি, লামে তাকিদ, না রে মূসা, না, কখনো দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনার পর বাইনা ধরেছে, বাইনার পর বাইনা ধরেছে, না আপনাকে আমি দেখবই। আল্লাহ পাক তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ঠিক আছে, তোমাকে আমি একটি টিপস দিচ্ছি, একটি ঘটনা শোনাচ্ছি। ওই যে পাহাড় দেখো, পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে আমি আমার শুধু নূরের এক ঝলক দিব। পাহাড় যদি তার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমি তোমাকে দেখা দিব। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি, ঠিক আছে। তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। আল্লাহ পাক তার নূরের এক ঝলক দিয়েছেন, সঙ্গে সঙ্গে পাহাড় জ্বলে পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান, তার আর জ্ঞান নেই। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, ক্বালা সুবহানাক, আপনি পবিত্র, তুবতু ইলাইকা, আপনার কাছে আমি তওবা করতেছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, মুমিনদের মধ্যে সর্বপ্রথম আমি, যে এটার সাক্ষী যে সৃষ্টি হয়ে স্রষ্টাকে দেখা যায়। তো তুর পাহাড় জ্বলে পুড়ে শেষ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলেন নাই, এই শক্তি দান করেছিলেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? শিল্পী এই মর্মে তিনি বলতেছেন, মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করত, তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে, মাওলা কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। সব খেলা কার? জবান খুলে পড়ি, কার? ফাইনাল খেলা খেলেন তিনি কে? এজন্য আমরা খবরদার আল্লাহ তাআলার সাথে কোন রকম ভাবে শয়তানি খেলা খেলার চেষ্টা করব না, সঠিক ভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম, সেই জমিদার বাবু সন্ন্যাসী মশাইকে ডাক দিয়ে বললেন, না, এই ভগবান আমি দেখতে চাই না, আমি আসল ভগবান দেখতে চাই। সন্ন্যাসী মশাই বললেন, এটাই আমার কাছে সর্বশেষ ছিল, এর চাইতে আর কোনো পথ আমার জানা নাই। সেই জমিদার বাবু হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। সর্বশেষ তথ্য পেলেন, জামানার মধ্যে একজন মুজাদ্দিদ রয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ আলেম রয়েছে, প্রতি শতাব্দীতে একজন করে শ্রেষ্ঠ আলেম দান করেন, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? যেমন আমরা শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির পেয়েছিলাম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি, কথা বলে ঠিক কিনা? তো দান করেন তিনি কে? জমিদার বাবু তথ্য পেলেন, এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম হচ্ছেন
মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সে আমাকে আসল আল্লাহ দেখাতে পারবে। মানে ওই জমিদার বাবুর বিশ্বাস ছিল, তাদের ভাষায়, তাদের সংস্কৃতি ভাষায় তারা আল্লাহকে ভগবান বলে, ঠিক কিনা? তার বিশ্বাস ছিল যে আসল আল্লাহকে মাওলানা আশরাফ আলী থানভী আমাকে দেখাতে পারবে। অনেক দূর দূরান্ত পথ অতিক্রম করে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, মাওলানা সাহেব, আমি তথ্য পেলাম, খবর পেলাম আপনি আমাকে আসল আল্লাহ দেখাতে পারবেন। আসল আল্লাহকে দেখার জন্য অনেক আগ্রহ, যে আল্লাহ পাক আমাকে এত ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এত কিছু দিয়ে আমার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলাকে আমি দেখতে চাই। আপনি কি আমাকে আসল আল্লাহকে দেখাতে পারবেন? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সত্য ঘটনা তুলে ধরতেছেন আর বলতেছেন, জমিদার বাবু, এই দুনিয়াতে সৃষ্টি হয়ে স্রষ্টাকে দেখা যায় না, আসল আল্লাহকে দেখা যায় না। তবে সত্য ঘটনা বলতেছি, শুনুন। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি যদি ঈমান আনেন, আল্লাহকে বিশ্বাস করেন, ঈমানদার হওয়ার পরে আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আলমে বরজাখ, কবরের জগৎ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, আল্লাহর প্রতি আপনার ঈমান থাকার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। জান্নাতের মধ্যে বান্দাকে যত নাজ নিয়ামত রব্বুল আলামিন দান করবেন, সবচাইতে বড় নিয়ামত হলো রব্বুল আলামিন নিজেই তার দিদার দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত পাবেন, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে পাবে। আল্লাহু আকবার। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সত্য কথা যখন বলেছেন, সত্য কথার তাসির, সত্য কথার রেজাল্ট এত বেশি ভালো, এত বেশি ভালো, জমিদার বাবুর হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম সঙ্গে সঙ্গে জেগে গেল। আল্লাহ তাআলাকে দেখার জন্য এক সেকেন্ড আর দেরি করলেন না। তিনি বললেন, মাওলানা সাহেব, আর দেরি করবেন না, আমি আসল আল্লাহকে দেখতে চাই মৃত্যুর পরে জান্নাতে। তাই তো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আত্মসমর্পণ করতে চাই। তিনি বললেন, আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ঘটনাটি বলার উদ্দেশ্য হলো যে একজন হিন্দু জমিদার, তিনি তার ধর্ম থেকে আল্লাহ তাআলাকে দেখার জন্য পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন ইসলামের মধ্যে। আর আমরা ইসলামের মধ্যে থেকে মুসলমান হয়ে পরিপূর্ণ আমরা আত্মসমর্পণ করতে পারি না। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাই দুনিয়াতে যত নারী রয়েছে, দুনিয়াতে যত পুরুষ রয়েছে, যেই নারী যেই পুরুষ পরিপূর্ণ আত্মসমর্পণ করবে, তাই তো রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ আর নারী এই গুণ অর্জন করবে যেই নারী যেই পুরুষ, তার জন্য পুরস্কার কয়টা? জবান খুলে পড়ি, কয়টা? পুরস্কারের কথা কিন্তু আমি বলি নাই, দুইটা পুরস্কার বলেছি, কিন্তু পুরস্কার দুইটি কি কি নাম বলি নাই। যদি আগেই পুরস্কারের কথা বলি তো আপনারা চলে যাবেন যে হুজুর পেয়ে গেছি, পুরস্কার দরকার নাই। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, একটি পয়েন্টের উপর আলোচনা শেষ করলাম। দ্বিতীয় পয়েন্ট, রব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, আপনি আমি মুমিন হতে পেরেছি কিনা এই কোরআন বলে দিবে। কথা বলি ঠিক কিনা? মুমিনদের গুণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় তুলে ধরেছেন। সূরা আনফাল 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, প্রকৃত মুমিন তো তারা যাদের সম্মুখে রব্বুল আলামিনের নাম স্মরণ করা হলে রব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। এরপরে তাদের সম্মুখে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয়,
আয়াতগুলি তেলাওয়াত করার কারণে তাদের ঈমান আরো বেড়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা সদা সর্বদা রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। মুমিন বান্দাদের 4-5 নাম্বার গুণ রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো তারা যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে রিজিক হিসাবে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, অল্প সম্পদ দিয়েছি বা বেশি দিয়েছি, সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে, দান করবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসমে ইশারার মাধ্যম দিয়ে জানাই দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, এরাই সত্যের সাথে মুমিন। এই 5টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক বলছেন এরাই সত্য মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ঘোষণা কার? জবান খুলে পড়ি কার? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এখন এই 5টি গুণকে নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে আলোচনা করতে চাই। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন আপনার আমার সম্মুখে নেওয়া হয়, আপনার আমার হৃদয়ের মধ্যে কি আল্লাহর ভয় জাগে? হৃদয়টা কি কেঁপে উঠে? যদি কেঁপে উঠে বুঝবেন আপনি মুমিন হতে পেরেছেন, ঠিক কিনা? 2 নম্বর, আপনার আমার সম্মুখে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হবে, যখন তাফসীর করা হবে, ব্যাখ্যা করা হবে, তাফসীর শুনে, ব্যাখ্যা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে যদি ঈমান বেড়ে যায়, বুঝে নেবেন আপনি আমি ঈমানদার হতে পেরেছি, মুমিন বান্দা হতে পেরেছি। কথা বলি ঠিক কিনা? আর কোরআন শোনার পরে যদি আপনার আমার শরীরের মধ্যে যদি জ্বর চলে আসে, শরীরের মধ্যে যদি অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়, বুঝে নিতে হবে মুমিন হতে পারি নাই, ভিতরে মুনাফিকি আছে। আমি বলি নাই, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা 124 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুল আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন এক মুনাফিক আর এক মুনাফিককে বলে এই যে সূরা অবতীর্ণ হচ্ছে, এই যে সূরা নাজিল হচ্ছে, এই নাজিলকৃত সূরা তোমাদের মধ্যে কার ঈমানকে বাড়ায় দিল? এক মুনাফিক আর এক মুনাফিককে প্রশ্ন করতেছে। রব্বুল আলামিন রেজাল্ট জানায় দিচ্ছেন তোমরা যারা মুনাফিক তোমাদের ঈমান বৃদ্ধি পাবে না। ঈমান বৃদ্ধি পাবে কার? শোনো, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধি পেয়ে শেষ করে না, ওয়া হুম ইস্তাবশিরুন। কোরআন শুনে শুনে তারা আনন্দিত হয়। পড়ি সুবহানাল্লাহ। কোরআন শুনলে ইমানি জজবা, ইমানি মজা দান করেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? কারণ জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুর রা'দ 28 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে করে অন্তরকে প্রশান্তি দেয়, অন্তরকে ঠান্ডা করে। তাই তো আল্লাহ পাক বলছেন আলা। আলা শব্দের অর্থ হলো তোমরা জেনে রাখো, বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর ঠান্ডা করার বস্তু হচ্ছে, মাধ্যম হচ্ছে রব্বুল আলামিনের জিকির। পড়ি সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন। তাহলে আপনি কোরআন দিয়ে নামাজ পড়বেন, কোরআন দিয়ে হজ করবেন, জাকাত দিবেন, কোরআন দিয়ে পিতামাতার খেদমত করবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, মানুষকে সালাম দিবেন, ইত্যাদি ইত্যাদি যত অনেক কাজ করবেন সব কোরআনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তো এইভাবে আমল করার নামই হচ্ছে আল্লাহর জিকির। তো আল্লাহর জিকির করে করে অন্তরকে প্রশান্তি দেয়। আর ইমানদার বান্দারা যখন কোরআন শুনে, তাদের সম্মুখে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তার ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। কথা বলে ঠিক কিনা? বাস্তবে একটু উদাহরণ আমি সেই জায়গাতে মনে হয় বলেছিলাম যে কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তিনি যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করেন, মনে হয় এইমাত্র আল্লাহ পাক নাজিল করছেন। কি মায়াবী সুর, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর তাসির তার কণ্ঠের মধ্যে রয়েছে। তিনি ঠিক এভাবে করে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। শুধু তাই নয়, তার ভিডিও ফুটেজ আমি দেখলাম, জাহান্নামের শব্দ, জাহান্নামের আয়াতগুলি তিনি যখন তেলাওয়াত করেন, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে দেন। একটা আয়াতে কারিমা তরজমা এমন, আল্লাহ পাক যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নাম তখন বলবে, আল্লাহ আমার উদর, আমার পেট এখনো ভর্তি হয় নাই, আরো জাহান্নামীদেরকে দেন, আরো জাহান্নামীদেরকে দেন। রব্বুল আলামিন তখন তার কুদরতি পাটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিবেন, জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আল্লাহ পাক যখন তার কুদরতি পাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিবেন, জাহান্নামের এক অংশ আর এক অংশ আল্লাহর ভয়ে লেগে যাবে। আর জাহান্নাম তখন বলবে, আল্লাহ ব্যাস, আর লাগবে না, আর লাগবে না, আপনার কুদরতি পা আপনি বের করে নেন, আপনার কুদরতি পা আপনি বের করে নেন। আয়াতে কারিমা হচ্ছে এমন, আব্দুর রহমান আস-সুদাইস তিনি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন আর কান্না করেন। তার ভিডিও ফুটেজ আমি দেখেছি, তিনি তেলাওয়াত করতে থাকেন ঠিক এইভাবে করে। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد। তার ইমানি শক্তি, ইমানি জজবা যখন নামাজের মধ্যে বেড়ে যায়, ইশকুলটাকে আরো লম্বা করে দিয়ে আল্লাহর প্রেম মহব্বত নিয়ে তিনি আরো বলতে থাকেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিয মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া ادخلوها بسلام ذلك يوم الخلود। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, এইভাবে করে কোরআন তেলাওয়াত করলে, শুনলে যেই বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, মজা পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই বান্দাই হচ্ছে মুমিন। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। সদা সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা আছে না নাই? দেখবেন অনেক বান্দা যখন সুখে থাকে তখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আর যখন বিপদ চলে আসে তখন সেই বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারে না, ভরসা করতে পারে না, আল্লাহর কাছে চাই না, দুনিয়ার মানুষের কাছে হাত পেতে পেতে ভিক্ষা করে চায়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল তার থাকে না। কথা বলি ঠিক কিনা? আপনার আমার তাওয়াক্কুল, ভরসা থাকবে ঠিক সেই পাখির মতো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, একটা পাখি সকালবেলা বাসা বাড়ি থেকে, তার বাসা থেকে যখন বের হয় খালি পেটে, কথা বলি ঠিক কিনা,
অনেক টাকা পয়সা নিয়ে যায়, আপনার আমার মতো ব্যবসা বাণিজ্য করতে যায়। ওরা খালি পেটে বের হয়, সারাদিন রিজিক তারা খুঁজতে থাকে। রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? জবান খুলে পড়ি, কার হাতে? আল্লাহ রব্বুল আলামিন সেই পাখিগুলোকে রিজিক দেন। সন্ধ্যাবেলা তারা পরিতৃপ্ত হয়ে পেট ভরে তারা বাসা বাড়িতে ফিরে আসে। কথা বলি ঠিক কিনা? পাখিগুলি টেনশন করে না, পাখিগুলি এই চিন্তা করে না আজকে খেলাম আগামীকাল কি খাবো, এই চিন্তা তার নাই। তার কারণ পাখিগুলির পূর্ণাঙ্গ তাওয়াক্কুল, ভরসা কার উপরে? জবান খুলে পড়ি, কার উপরে? তাহলে আপনার আমার ভরসা থাকবে কার উপরে? থাকবে তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমরা 5 ওয়াক্ত সালাতের মুসল্লি হতে চাই না, 1-2 ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যদি আমরা না হই, আমাদের কপালে বিপদ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই দুনিয়াতেও বিপদ, পরকালেও বিপদ। কেউ হাসবেন না, আমি হাসার জন্য বলতেছি না। আপনাদের এই গ্রামের নাম কি? তো নয়ালা বাঙ্গার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বেনামাজির বাড়িতে দাওয়াত খাবেন না, এটা ঘোষণা করে দিয়েছে মসজিদে। যেমন আমি আমার মসজিদে ঘোষণা করে দিয়েছি, কোনো ব্যক্তি যখন মারা যাবে 3 দিন 40 রাত, এটা হচ্ছে হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতি। খবরদার, কি তাফসীর মানে মাদ্রাসা থেকে, হেফজখানা থেকে 10 জন 5 জন ছাত্রকে ডেকে কোরআন খানি করবেন আর 3 দিন পালন করবেন, আবার 40-এর দিন নাকি খার বের করেন। মা বোনেরা মাহফিলে এসেছি, কথা বলি ঠিক কিনা? তো সব ওই মরা মানুষের যা কাপড় ছিল, ও বাড়ির যত কাপড় আছে, আপনার কি করে দেখবেন জেট সাবান দিয়ে গরম পানি করে সব ধৌত করে, এরপরে মেলে দেয় আর বলে এটা খার বের করলাম। এগুলো হচ্ছে সব হিন্দুদের সংস্কৃতি, ছাড়তে হবে। কথা বলে ঠিক কিনা? আমি মসজিদের মধ্যে বলেছি আমাকে কেউ 3 দিন 40 দাওয়াত দিতে পারবেন না। এই গতকালকেই একজন বলছে শুধু বাবা মারা গেছে, 3 দিন হলে একটু চলেন, সর্বোচ্চ আমি যাব আপনার বাবার কবর জিয়ারত, আমি কবর জিয়ারত করতে যাব। আমি তাই করেছি। আমাকে বলতেছে হুজুর আপনি তো খাবার খেতে যাবেন না, তো মুয়াজ্জিনের হাতে একটু পাঠিয়ে দিই। আমি বললাম যে এই দিক দিয়ে কান্না ধরে এই দিক দিয়ে ধরাতে একই বিষয়। কথা বলি ঠিক কিনা? আমি বলেছি না, এটা করা যাবে, এটা করা যাবে না। আপনাকে আমাকে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি হতে হবে, এই কথা আমি বোঝাতে চাচ্ছিলাম। তো ইমাম সাহেবকে ফাঁকি দিয়ে নয়লা ভাঙ্গার এক পণ্ডিত মানুষ বলতেছে হুজুরকে কিভাবে ফাঁকি দিতে হয় আমার ভালো করে জানা। একটা টুপি পড়েছে, 1 সপ্তাহ ধরে দাড়ি শেভ করে নাই, দাড়িটা একটু লম্বা করেছে, এরপরে পাঞ্জাবি পড়েছে, হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর আসেন আমার বাড়িতে দাওয়াত। হুজুর কোন রকমে গেছে, কারণ হুজুরা তো বেকায়দা, যেতেই হয়। কথা বলি ঠিক কিনা? তো বলতেছে ঠিক আছে, নামাজ পড়ে কি না, নামাজি না বেনামাজি একটু চেক করার দরকার। তো বলতেছে আব্দুর রহমান আব্দুল গফফার, নাম মিলে গেলে কেউ আমার মাইন্ড করবেন, আমি উদাহরণ দিয়ে বলতেছে আব্দুর রহমান আব্দুল গফফার নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। বলে ঠিক আছে, আপনি পড়েন কি না পড়েন আপনার একটু পরীক্ষা নিই। বলে আচ্ছা বলেন তো দেখি ফজরের নামাজ কয় রাকাত? এই কথা যখন বলেছে ওই আব্দুর রহমান আব্দুল গফফার তখন দোয়া ইউনুস পড়া শুরু করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আমি বলবো কি, আমি তো নিজেই জানি না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলতেছে হুজুর ফজরের নামাজ হচ্ছে 6 রাকাত। হুজুর রেখে ফেরা, ফজরের নামাজ 6 রাকাত এটা হতে পারে? আপনি তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নামাজই পড়েন না। পাশে থেকে খাদ্যমন্ত্রী আছে না নাই? খাদ্যমন্ত্রী তখন ফিস ফিস করে বলতেছে 4 রাকাত 4 রাকাত, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, 4 রাকাত 4 রাকাত। তখন আব্দুর রহমান আব্দুল গফফার তার স্ত্রীকে চোখ রাঙিয়ে বলতেছে এই রহিমা ফাতেমা কারিমা, খবরদার, আমি হুজুরকে 6 রাকাত বলেছি, তাই হুজুর মানে না, তুমি তো আরো 2 রাকাত কমাই দিছো, হুজুর মানবে, আর একটু বেশি করে বলো। কথা বলি ঠিক কিনা? তো এমন আচমকা মুসল্লি আপনার আমার সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু না না, আপনাকে আমাকে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়েন বুঝবেন আপনি মুমিন, আর 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারলে আপনি মুমিন না। কথা বলি ঠিক কিনা? আমি কোনো ব্যক্তিকে কোনো সময় আঘাত দিয়ে কথা বলি না। আমি প্রতিটা আলোচনায় বলি ওলামায়ে কেরাম হবে, তারা এই বুকের মধ্যে দরদ নিয়ে, উম্মতের দরদ নিয়ে কথা বলবে, উম্মতকে হেদায়েতের পথে আনবে, এই উদ্দেশ্য নিয়ে কথা বলবে, কাউকে আঘাত দেওয়ার জন্য না। আমি কেন আঘাত দিব? সব কথা তো রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাইয়িনা পড়ে দেখেন, শেষ অংশের দিকে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে এই জামানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো। আবার আরেক আয়াতে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, ভালো কাজ করবে না, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। আমার ভাইয়েরা, এই কথাটা শুনতে আপনার কাছে আমার কাছে খারাপ মনে হলেও এটাই সত্য,
এটাই চূড়ান্ত কথা। আপনি আমি আল্লাহর বান্দা হওয়ার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আপনি আমি যদি আল্লাহর প্রতি মানে বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি আপনার আমার মহব্বত না থাকে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আল্লাহর আইন না মানি, আল্লাহর আইন দিয়ে রাসূলুল্লাহ তরিকা দিয়ে যদি জীবন না সাজাতে পারি, আপনার আমার দাম শুকুর কুকুরের থেকেও নিকৃষ্ট। কথা বলি ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? আমি বলি নাই, প্রতিটা আয়াতে কারিমার দলিল আছে। সূরা আরাফ 179 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক কিছু জিন ইনসানকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্যই, যাদের কলব আছে বুঝে না, অন্তর আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শোনে না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে পশু পাখির মতো, চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর মতোই না, বরং তার থেকেও নিকৃষ্ট। কেন? একটা কুকুর তার মালিককে চিনে। কথাই কথা চলে আসতেছে, আপনি একটা কুকুরকে পোষেন, আপনার বাড়ির হাড় খায়, আপনার বাড়ির পরিত্যক্ত খাবারগুলি খায়, সেই ঝুটা খাবারগুলি খায়। আপনার বাড়ি সারাদিন একটা কুকুর দেখবেন আপনার বাড়ির আঙিনাতে ঘুমায়, ওর মাথার পাশ দিয়ে একটা টাক চলে যাবে, বাস চলে যাবে, ওকে ছেলে পিলে মাঝে মধ্যে ঢেল মারে, এরপরেও তার ঘুম ভাঙে না। সর্বোচ্চ দেখবেন চোখটা খুলে শুধু দেখবে যে আমাকে ডিস্টার্ব করে কে। কথা বলি ঠিক কিনা? আপনারা আমার সঙ্গে একমত হবেন। কিন্তু রাত্রিবেলা সারা রাত সে জেগে থাকে। একটা অপরিচিত মানুষ যদি মালিকের বাড়ির কাছে যায়, কুকুর সেই সময় ঘৌ ঘৌ করে চিৎকার করে আর বলে, খবরদার খবরদার, আমার মালিকের বাড়িতে চুরি করা যাবে না, আমি পাহারাদার জেগে আছি, আমি আমার মালিকের নুন খেয়েছি। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা দুনিয়ার কুকুর তার মালিকের খাবার খেয়ে মালিককে ভুলে না, মালিকের গুণ গায়। আর আল্লাহ পাক আপনাকে আমাকে নাজ নিয়ামত দিয়ে এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর ব্যবস্থা দিয়ে দিয়েছেন, এরপরও আমরা মালিককে, আসল মালিককে চিনি না, আসল মালিকের কথা বুঝি না। আমাদের দাম শুকুর কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যাবে যদি আমরা আল্লাহকে না মানি। কথা বলি ঠিক কিনা? তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা হচ্ছে মুমিন। 5 ওয়াক্ত নামাজ নাই সে বান্দা মুমিন হতে পারে? কথা বলি মুমিন হতে পারে? এরপর আল্লাহ পাক বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রিজিক হিসাবে তাদেরকে যা দিয়েছি, এক একজনকে এক এক রকম দিয়েছি। আমাকে আমার মতো দিয়েছেন, আপনাকে আপনার মতো দিয়েছেন, কাউকে অনেক দিয়েছেন। সেই রিজিক থেকে, সম্পদ থেকে আপনার আমার মতো, আপনি আপনার মতো, আমি আমার মতো, সাধ্য মতো দান করব। কার রাস্তায়? জবান খুলে পড়ি, কার রাস্তায়? যদি দান করা অভ্যাস থাকে বুঝবেন আপনি মুমিন। আর যদি একেবারে দান না করতে পারেন, আপনি যদি কৃপণ হন, কিপটা হন, বুঝবেন আপনি মুমিন হতে পারেন। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাকে আমাকে অবশ্যই মুমিনের গুণ অর্জন করতে হবে। এই জায়গার মধ্যে রব্বুল আলামিন মুমিনের 5টি গুণের কথা বলেছেন। আবার সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে 3টি গুণের কথা রব্বুল আলামিন জানায় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন প্রকৃত মুমিন তো হলো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে। বিশ্বাস করার পরে সুম্মা লাম ইয়ারতাবু, বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ, অণু পরিমাণ আর সন্দেহ রাখে না। আল্লাহ সত্য, রাসূল সত্য, সন্দেহ আছে? কথা বলি, সন্দেহ আছে? মুমিন বান্দাদের কাছে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক কোথায় বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে না, সন্দেহ রাখে না। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে লড়াই করে। লড়াই হবে কার পথে? কথা বলি, কার পথে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, যুদ্ধ করে, লড়াই করে। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী মুমিন। ঘোষণা কার? তাহলে একটি আয়াতে কারিমা সামনে রেখে আপনারা আমার জীবনটাকে মিলান যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। ঈমান আনার পরে আমি কি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে রাখতে পেরেছি না সন্দেহ করি? যে মাঝে মধ্যে মনে হয় আল্লাহ আছে না নাই, এই কথা তো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। কথা বলি ঠিক কিনা? কিন্তু সন্দেহ পোষণ করা যাবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রকৃত নবী কিনা, শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে, কিন্তু না, ওয়াসওয়াসায় পড়া যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না, সন্দেহ রাখা যাবে না। এরপর রব্বুল আলামিন বলছেন জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। কিন্তু দুনিয়ার মানুষ, আমরা অধিকাংশ মানুষ নিজের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে চাই না, আমরা তাগুতের পথে সংগ্রাম করি, ঠিক কিনা? সূরা নিসার মধ্যে ঘটনা এসেছে ৭৬ নম্বর আয়াতে কারিমা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা কাফির, যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তারা তাগুতের পথে সংগ্রাম করে। তাগুত বলা হয় শয়তানি মতদর্শ যত আছে, শয়তানের যত আইন আছে, মানব রচিত যত আইন আছে, এটাকে বলা হয় তাগুত। তারা তাগুতের পথে সংগ্রাম করে। আল্লাহ পাক বলছেন ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের সাথে লড়াই করো। ঘোষণা কার? দুনিয়াতে শয়তানের বন্ধু আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? একটা একটা করে যদি আমি ধরিয়ে দিই, আপনারা বলবেন যে হুজুর রাজনীতি শুরু হয়ে গেল। কথা বলি ঠিক কিনা? আসলে রাজনীতি বলে কোনো কথা নাই, সব কিছু হচ্ছে মূলনীতি। মূলে আছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? আমার ভাইরা, আমি নাম বলতেছি না, একজন আমাদের বড় ভাই তিনি বলেছেন, আরে কপাল পোড়া বদনসিব, তুমি বুঝো না কেন? সব রাজের মধ্যে বড়টা যদি রাজহাঁস হয়, মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রি যদি রাজমিস্ত্রি হয়, মূল নীতির মধ্যে সবচেয়ে বড় নীতি হচ্ছে রাজনীতি। কথা বলি ঠিক কিনা? আর সব রাজনীতিগুলি, মূলনীতিগুলো হচ্ছে কার? জবান খুলে পড়ি কার? মূলে আছেন তিনি কে? তা আমি যদি একটা একটা করে বলি, তখন বলবেন হুজুর এতক্ষণ ভালোই থাকলেন, এতক্ষণে মনে হয় রাজনীতি করছে। কিন্তু না, যেহেতু সময় অন্যরকম, আমি কথায় কোনো সময়ের জন্য মনে করি না। সদা সর্বদা সময় আমাদের অনুকূলে থাকুক, প্রতিকূলে থাকুক, যে অবস্থায় থাকুক, সঠিক হক কথাগুলি বলতে হবে। কার? দুনিয়ার মানুষকে ভয় পাওয়া যাবে? কথা বলি যাবে? আমি আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কথা বলি নাই, বলবো না ইনশাআল্লাহ। আমি আমার সাধ্যমতো ইসলামের সঠিক হক কথাগুলি মানুষের মাঝে দাওয়াত দিই। তবে দাওয়াত দেওয়ার সময় অবশ্যই আপনাকে আমাকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। এমন ভাবে দাওয়াত যাতে না হয়, যদি আমি মনে করি এই আব্দুর রহমান আব্দুল গফফার আপনি কি করেন, আপনি নামাজ পড়েন, আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ, এইভাবে করে বললে ও কি হেদায়েতের পথের দিকে আসবে? কিন্তু আমি যদি বলি আব্দুর রহমান আব্দুল গফফার চাচা, আপনি তো নামাজ পড়েন না, আপনি তো একটা শুকুর কুকুরের থেকেও আপনার দামটা কমে যাচ্ছে, অতএব আপনি আপনার দাম, নিজের দামটা একটু বুঝেন, একটু বুঝেন। এই যে হিকমতের সাথে দাওয়াত দেওয়া, হিকমতের সাথে আল্লাহর দিকে আনা, ঘোষণা দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন দ্বিতীয় গুণের কথা বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে সমস্ত দুনিয়ার নারী পুরুষ মুমিন হবে, এই গুণ যারা অর্জন করবে তাদের জন্য পুরস্কার কয়টা? জবান খুলে পড়ি কয়টা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, 2 নম্বর গুণ হয়ে গেল। 1 নম্বর গুণ হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে ইসলামের মধ্যে। 2 নম্বর গুণ হলো মুমিন হতে হবে। 3 নম্বর গুণ রব্বুল আলামিন বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত শব্দদ্বয় আমি তাফসীর পড়তে গিয়ে দেখলাম কুনুত শব্দ হতে নির্গত হয়েছে। আর কুনুত শব্দের অর্থ হলো স্থির থেকে, স্থিতিশীল থেকে ইবাদত করতে হবে কার? জবান খুলে পড়ি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারা 238 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিযু আলাস সালাওয়াত, তোমরা সালাত সমূহের নামাজের হেফাজত করো, খাস করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের হেফাজত করো। ঘোষণাকার ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আর যখন তোমরা আল্লাহ তাআলার জন্য দাঁড়াবা, আল্লাহর জন্যই যখন নামাজে দাঁড়াবা, তখন বিনয়ের সাথে, খুশুর সাথে দাঁড়াবা। ঘোষণাকার আমি মাঝে মধ্যেই বলি, দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আপনাকে আমাকে যদি দাওয়াত দেয়, আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের বাড়িতে গিয়ে আপনি আমি কি ছোট বাচ্চার মতো এলোমেলো আচরণ করি, না নিজের সর্বোচ্চ ভালো ব্যবহারটা এমপি মন্ত্রীকে দেখার চেষ্টা করি? কথা বলি ঠিক কিনা? যে আমার ভালো ব্যবহার দেখাতে পারলে আমার প্রতি খুশি, আর খুশি হয়ে গেলে তার কিছুই লাগে না। আমাকে আগামীতে চাঁপাইনবাবগঞ্জ সদরের বা শিবগঞ্জ থানার যে এমপি হবে, যদি বলে সোহেল আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে একটা কাজ করবে না? কথা বলি ভালো লাগে কাজ করবে না? করবে।
তো আপনি আমি দুনিয়ার এমপি মন্ত্রীকে খুশি করার জন্য স্থির থাকি, আপনি আমি কুনুতের সাথে তাদের সাথে ব্যবহার করি, কিন্তু এই ব্যবহারটা করতে হবে কার কাছে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, নামাজে যখন আমরা দাঁড়াবো, আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? জবান খুলে পড়ি কার সামনে? যিনি দুনিয়ার রাজার রাজা, বাদশার বাদশাহ, সকল মালিকের মালিক, সকল রাজার রাজা, বাদশার বাদশাহ, সে আল্লাহর সামনে আমরা দাঁড়াই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুমু লিল্লাহ। লিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর জন্যই। যখন তোমরা দাঁড়াবা নামাজে, তখন তোমরা বিনয়ের সাথে দাঁড়াবা। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি আয়াতে কারিমার তাফসীর পড়তে গিয়ে একটি হাদিস সামনে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, মা মিন ইমরিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, যে কোনো মুসলমান যখন ফরজ সালাতের সময় হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, তখন সে ভালো করে ওযু করবে। ওযু করার পরে রুকু সিজদাকে সঠিকভাবে আদায় করবে। সঠিকভাবে আদায় করতে পারলেই তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? খুশুআহা ওয়া রুকুআহা। হাদিসের মধ্যে এসেছে এই যে রুকুকে সিজদাকে সঠিকভাবে আদায় করতে হবে। এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখলাম যে নামাজের মধ্যে খুশু কাকে বলে। আমার ভাইয়েরা, ব্যাখ্যার মধ্যে লিখেছে নামাজে যখন ইমানদার বান্দারা, মুমিন বান্দারা, মুসলমান বান্দারা যখন নামাজে দাঁড়াবে, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে যেই জায়গায় তার সিজদা পড়বে, দাঁড়ানো অবস্থায় তার চোখের নজর সিজদার স্থানে থাকবে, ঠিক কিনা? এরপরে রুকু করবে শান্তভাবে, এমন ভাবে যাতে রুকু না হয় যে আদাদি মাজা বাঁকা হয়েছে, আদাদি হয় নাই, এমন ভাবে হওয়া যাবে না। পরিপূর্ণ মাজা কি হতে হবে? বাঁকা হতে হবে। সিজদা সঠিক ভাবে হতে হবে। এরপরে যখন নামাজে বৈঠকে বসে থাকবে, আমরা যখন তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আমরা তখন দুই হাত এভাবে করে রেখে অনেকে কিন্তু সামনের দিকে তাকাই, কথা বলি ঠিক কিনা? কিন্তু না না, হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন সেই সময় আপনার আমার নজর থাকবে আপনার আমার কোলের মধ্যে, ঠিক কিনা? তাহলে দাঁড়ানোর সময় দুই চোখের নজর থাকবে সিজদার স্থানে, রুকুর সময় পায়ের দিকে, সিজদার সময় সেই যথা স্থানে, ডানে বামে তাকাও যাবে না। এইভাবে করে যারা নামাজ আদায় করে তারাই তো খুশুর সাথে আদায় করে, তারাই আল্লাহ তাআলার জন্য বিনীত হয়ে নামাজ আদায় করে। কিন্তু আমরা তো এইভাবে করি না। আমরা আল্লাহু আকবার বলার পরে ফ্যান, মসজিদের সভাপতি আমি, সেক্রেটারি আমি, ফ্যানের মধ্যে অনেক ধুলা, আর নামাজ পড়ে আর বলতে থাকি, খাইয়েছি রে ইমাম সাহেব, তোকে খাইয়েছি আমি, 10,000 টাকা বেতন দিয়ে আর ফ্যানের মধ্যে ধুলা। এইভাবে করে অনেক মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? নামাজ যে শেষ, তখন ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, খাদেম সাহেবকে ঝাড়ি দিয়ে মারা, এই খাদেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনি কি করেন? দেখতে পান না এত ধুলা কেন? আমার ভাইয়ের, আমি মনে করি যেই মসজিদের কমিটি ইমাম সাহেবকে ধমক দেয়, ওদের আমার মনে হয়, আর যাই হোক, ওদের আখলাক চরিত্র ঠিক না। কথা বলি ঠিক কিনা? ইমামকে, মুয়াজ্জিনকে, খাদেমকে ঝাড়ি দেওয়ার মতো, ধমক দেওয়ার মতো যোগ্যতা তো দুনিয়াতে তুমি সাধারণ মানুষের নাই। কথা বলি ঠিক কিনা? আবার অনেক বান্দা আছে নামাজ পড়তে পড়তে খুশু থাকে না, ওয়াকুমু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য দাঁড়াতে হবে এটা জানে না। আমি তো হাবিজ সাহেব মানুষ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ পাকের খাস মেহেরবানি, ছাত্রাজিতপুর বড় মসজিদ ফুলতলা থেকে নেমে আমি খতমে তারাবি পড়াচ্ছি। সেদিন 21 নম্বর পারা তারাবি চলছে, আমি তেলাওয়াত করতেছি রেডু আল্লাহানি, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তেলাওয়াত কেবল শুরু করেছি আর কারেন্ট চলে গেছে। কি হয়েছে? কারেন্ট চলে গেছে। কে বা কারা? একজন মুসল্লি নামাজের মধ্যে বলছে, কারেন্ট চলে গেল। এমন মুসল্লি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? নামাজের মধ্যে ওর জানা নাই যে কথা বলতে হয় না। ছোটকালে একটা গল্প শুনেছিলাম, গল্প হলেও সত্য।
যে এক মসজিদ ওয়াক্ত মসজিদ কোনো রকমই ইমাম রাখতে পারে না, সাধারণ কয়েকজন মানুষ নামাজ পড়ে, হয়তো ঠেকা ঠুকি তারা নামাজ পড়ে। একজন নামাজ পড়াচ্ছে, তিনজন আছে, একজন তখন সূরা ইখলাস শুরু করেছে। ইখলাস তো আমরা চিনি না, কুল আল্লাহ সূরা চিনি না, কুল আল্লাহ সূরা চিনি। বউ দেখতে গেছে, বউ দেখতে যে বলতেছে মা কুল আল্লাহ মানে সূরা ইখলাস তেলাওয়াত করো, তো বলতে কুল আল্লাহ সূরা জানি না, নাকি ইখলাস সূরা জানি না। তো কিছুক্ষণ পরে বলতেছে কুল আল্লাহ সূরা জানো না? বলছে হ্যাঁ জানি। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা জানে। কথা বলে ঠিক কিনা? তো বলতেছে একজন নামাজ পড়াচ্ছে আর সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, কুল আল্লাহু সূরা তেলাওয়াত করতেছে। তো তেলাওয়াত করতে করতে তেলাওয়াতের মধ্যে ভুল হয়ে গেছে। পাশে থেকে আরেকজন তখন বলতেছে যে কুল আল্লাহু সূরার মধ্যে ভুল হয়ে গেল। নামাজ পড়ছে আর বলতেছে যে নামাজের মধ্যে কি হয়ে গেল? ভুল হয়ে গেল, কুল আল্লাহু সূরার মধ্যে ভুল হয়ে গেল। 3 নম্বরে ব্যক্তি খুঁজে এলে কিন্তু আমি চালাই করি না, তোরা চালাক করছিস কেন কত দেখি। তো এমন নামাজ যে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনি আপনার মসজিদে, আমি যদি ভুল বলে থাকি, আমি হাসার জন্য বলি নাই, হাসার খোরাক দেই নাই। আগামী কালকে মানে আগামী ওয়াক্ত থেকে ফজরের সময় দেখবেন অনেক মুসল্লি আল্লাহু আকবার বলে ডানে তাকাবে বামে তাকাবে, তার চক্ষুটা উপর দিকে থাকে। কিন্তু না, আপনার আমার চক্ষু থাকবে কোথায়? সিজদার স্থানে। কোথায় থাকবে? সিজদার স্থানে। আলোচনা শুনতে কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনত পুরুষ বিনত নারী হতে হবে। কার জন্য? জবান খুলে পড়ি কার জন্য? রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরান 43 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য বিনীত হও, রবের জন্য তুমি রুকু করো, সিজদা করো। ঘোষণা কার? জবান খুলে পড়ি কার? এই গুণ অর্জন করবে যে সমস্ত নারী পুরুষ, তার জন্য পুরস্কার রাখা আছে কয়টা? কথা বলি কয়টা? 3 নম্বর গুণ হয়ে গেল। 4 নম্বর গুণ রব্বুল আলামিন বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, সত্য কথা বলার জন্য আপনাকে আমাকে প্রশংসা করেছেন। তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এই গুণটা আপনারা শুনবেন।